তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় মুহররম মাস উপলক্ষে ধারাবাহিকভাবে প্রতিদিন রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান এই টাইমে আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আপনাদেরকে একটু পরেই আজকের বিষয় সম্পর্কে জানাবো। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে চলুন আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আপনাদেরকে আজকের অনুষ্ঠানের বিষয় জানিয়ে দেব। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর যে আয়াতের তর্জমা আমরা শুনলাম, এর মধ্যে কিন্তু সরল পথের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সরল পথ। আর এই কোরআনে পাকের যে তর্জমা এবং আল্লাহ তাআলার হুকুম, সরল পথ, সূরা ফাতিহার মধ্যেও কিন্তু আমরা তেলাওয়াত করি 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে, প্রতি রাকাতের প্রথম সূরা সূরা ফাতিহা। আর এর মধ্যে আমরা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথে পরিচালিত করো। আর এখন যে তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াতের একটি অংশ, একটি আয়াতে কারিমার মধ্যে সরল পথের কথা বলা হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারিনি, অথবা মাদ্রাসায় পড়তে পারিনি, আমরা আলিমে দ্বীন না, আমরা সাধারণ মানুষ। আমাদেরকে এই সরল পথ কারা দেখায়? সরল পথের কথা কারা বলে আমাদেরকে? সরল পথে চললে জান্নাত পাবো, সেটা কে বলে আমাদেরকে? ওলামায়ে কেরাম বলে। আর এই ওলামায়ে কেরাম কিন্তু আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয় একদম সুন্দরভাবে, সুস্পষ্টভাবে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দেন। প্রতিটা মুহূর্ত ওলামায়ে কেরাম আমাদেরকে প্রতিটা মুহূর্ত শিক্ষা দেন। যদি আমরা একটু এই বিষয়টা লক্ষ্য করি যে কিভাবে ওলামায়ে কেরাম আমাদেরকে প্রতিটা বিষয় শিক্ষা দেন, বের হয়ে আসবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা অবস্থানে ওলামায়ে কেরাম আমাদেরকে গাইডলাইন করছেন। হ্যাঁ, আপনি আমি শিখতে পারি বা না পারি, আপনি আমি ওলামায়ে কেরামের কাছে যাই বা না যাই, কিন্তু ওলামায়ে কেরাম নিজ জায়গা থেকে প্রতিটা মুহূর্ত কেউ না কেউ আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, এভাবে 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 চলতে হবে, এই কাজগুলো এভাবে করতে হবে, এভাবে করলে সঠিক হবে, এভাবে করলে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজ হবে। তো এই গাইডলাইনগুলো আমাদেরকে কারা দেন? ওলামায়ে কেরাম দেন। আজকের বিষয় দর্শক শ্রোতা নিয়েছি আমি ইলম ও ওলামায়ে কেরামের অবদান, অর্থাৎ আলিমে দ্বীনের যে অবদান রয়েছে সমাজের মধ্যে,
আলিমে দিনের যে এক অবদান রয়েছে আমার পরিবারের মধ্যে, ওলামায়ে কেরামের এক অবদান রয়েছে আমার সমাজের মধ্যে, এই বিষয়টা নিয়ে আজ আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করার চেষ্টা করব। ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর সাথে সাথে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো, কালাম শুনবো, হামদে বারি তাআলা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজ আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আহমদ হোসেন ভাই আছে। ইলমের ব্যাপারে কিছু কথা আহমদ হোসেন ভাই থেকে আমরা শুনি, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে হামদে বারি তাআলা এবং অন্যান্য মুবাল্লিগ যারা আসবেন তাদের থেকেও শুনবো আমরা। জি আহমদ হোসেন ভাই। জাকির ভাই, জি, ইলম এটার বাংলা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই কাজে আসে। জি, হোক দুনিয়াবী বিষয়, হোক দিনী বিষয়। দিনী বিষয় কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে তার জ্ঞান প্রয়োজন, অবশ্যই। দুনিয়াবী বিষয়ে কেউ যদি কিছু করতে চায় তাহলে তার জ্ঞান প্রয়োজন। ইলমের বাংলা হচ্ছে জ্ঞান। জি জি। তো জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দিনী জ্ঞান আর একটা হচ্ছে দুনিয়াবী জ্ঞান। এই দিনী জ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইলমে নাফে আর একটা হচ্ছে ইলমে গায়রে নাফে। আচ্ছা, ইলমে নাফে ওই ইলমকে বলা হয় যেই ইলমের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারে। সুবহানাল্লাহ। ইলমে নাফে ওই ইলমকে বলা হয়, ওই জ্ঞানকে বলা হয় যেই জ্ঞানের মাধ্যমে বান্দা সিরাতুল মুস্তাকিমের মধ্যে থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই জ্ঞানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহ তাআলাকে রাজি করে, আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাতের হকদার হতে পারে, এটাকে বলা হয় ইলমে নাফে, উপকারী ইলম। আর ইলমে গায়রে নাফে, জি, যেই জ্ঞান, সে জ্ঞান তো শিখে নিয়েছে, জ্ঞান তো অর্জন করেছে, কিন্তু তার জ্ঞান আল্লাহ তাআলার ফরমাবারদারি নয়, বরঞ্চ নাফরমানির মধ্যে কাটে। যেই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারে না, এটাকে বলা হয় ইলমে গায়রে নাফে। জি জাকির ভাই, একজন বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ ওই বান্দা যে বান্দার নেকি বেশি, যে বান্দার আমল বেশি, সে কিন্তু আল্লাহ তাআলার দরবারে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, সব মানুষ কিন্তু আল্লাহ তাআলার কাছে সমান মর্যাদাবান না। যেমন সবচেয়ে উত্তম এবং আফজল ছিল আম্বিয়ায়ে কেরাম। জি। তারপরে সৃষ্টির মধ্যে আম্বিয়ায়ে কেরামের পরে সবচেয়ে উত্তম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ফজিলতপূর্ণ যার নেকি বেশি। সুবহানাল্লাহ। আর এই নেকিটা কিন্তু অর্জন হয় বান্দার ইলমের মাধ্যমে। একজন মানুষ যদি তার যদি জ্ঞানই না থাকে, তার যদি ইলমই না থাকে, তাহলে সে ইবাদত করবে কিভাবে? আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে উত্তম হচ্ছে যার নেকি বেশি, আর নেকি অর্জন হয় ইবাদতের মাধ্যমে। আর ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত কিভাবে করা যায়, এটার সঠিক পদ্ধতি জানা যায় ইলমের মাধ্যমে, আলিমের মাধ্যমে। এই কারণে ইলমকে প্রাধান্য দেওয়া হয়েছে। একজন আবিদ থেকে আলিম উত্তম। জি। আবিদ যে ইবাদত করে, রিয়াজত করে, কিন্তু আলিম যে নিজেও ইবাদত করে, মানুষকে ইবাদত শিখায়। এই কারণে আলিমকে উত্তম বলা হয়। আবিদ নিজে ইবাদত করে তো নিজে আল্লাহ তাআলাকে রাজি করতে পারে, নিজে ইবাদত করে জান্নাতের হকদার হয়, কিন্তু আলিম নিজেও উপকার হয়, সাথে সাথে নিজের পরিবার পরিজনকে উপকার করে, নিজের সমাজকে উপকার করে, নিজের দেশকে উপকার করে, নিজের রাষ্ট্রকে উপকার করে, মুসলিম উম্মাকে উপকার করে। যেমন আমরা যদি ইমামে আজমের দিকে তাকাই, আমরা যদি ইমাম শাফির দিকে তাকাই, আমরা যদি ইমাম হাম্বলের দিকে তাকাই, আমরা যদি ইমাম আহমদ রেজার দিকে তাকাই, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে শত নয় বরং কোটি কোটি মুসলমান উপকৃত হচ্ছে। তাদের অবদান দেখি, তাদের অবদান, তারা আমাদের জন্য কি রেখে গেছেন, কোন কোন কিতাবগুলো রেখে গেছেন যা সাধারণ মানুষের জন্য কল্যাণকর। সাধারণ মানুষ আমল, ইবাদত, আকীদা শিখতে পারতেছে তাদের লেখনীর মাধ্যমে, তাই না? জি, কত বড় অবদান তারা রেখেছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যুগের মধ্যে এরকম কিন্তু কিতাব আকারে ছিল না, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর কিতাব উপহার দিয়েছে, যেটা আমরা বুখারী শরীফ নামে চিনি। বুখারী শরীফ নামে চিনি। দেখেন ওনার অক্লান্ত পরিশ্রম, উনি যদি অক্লান্ত পরিশ্রম না করতেন তাহলে আমরা বুখারী শরীফ পেতাম না। ইমাম আজম রহমতুল্লাহি তাআলা উনি কোরআন এবং হাদিস থেকে শরীয়তের অনেক উনি কি করেছেন সূত্র বের করে দিয়ে গেছেন। এটা কি অবদান বলবো না? এটা অবশ্যই অবদান বলবো না এটাকে। এটা অবশ্যই ইনি যদি এই বুখারী শরীফের মতো কিতাব আমাদেরকে উপহার না দিতেন, উদাহরণস্বরূপ যদি না দিতেন, হাজারো মানুষ আছে গোমরার দিকে চলে যেত, অবশ্যই হারামের সাথে জড়িত হয়ে যেত, কোনটা হারাম কোনটা হালাল পার্থক্য। শুধু ইমাম বুখারী নয়, এছাড়াও যারা বড় বড় কিতাব হাদিসের কিতাবগুলো লিখে গেছেন, সব ওলামায়ে কেরামের আলোচনাই আজ আমরা করছি, তাদের অবদান নিয়ে কথা বলছি। তারা যদি এমন ধরনের কিতাব না লিখে যেতেন, সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যদি ফতোয়া রিজাভিয়া শরীফ যদি না লিখে দিতেন আমাদেরকে, কোরআনের তরজমা কানজুল ইমান যদি না দিতেন, তবে এটা কি তাদের অবদান নয়? এটা অবশ্যই অবদান। এই কিতাবগুলো তারা রেখে যাওয়ার কারণেই, এই কিতাবগুলো উম্মতের জন্য উপহার স্বরূপ দেওয়ার কারণেই আজ এই জমানার মানুষ আমরা কোরআন ও হাদিসকে সঠিকভাবে বুঝতে পারতেছি, সঠিকভাবে আমরা মাসলা মাসাইল জানতে পারতেছি, সঠিকভাবে আমরা হারাম হালালকে পার্থক্য করতে পারতেছি, তাই না? আল্লাহ তার রাসূলের পথ কোনটা, সরল সহজ পথ কোনটা, এটা চিনতে পারতেছি। এটা অবদান না তো কোনটা অবদান হতে পারে? আখিরাতের পথকে সুগম করছে তারা, এটাই তো আমাদের জন্য অনেক বড় অবদান, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জাহিরি উপাত হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। জি জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র বাণীগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছে, সাহাবায়ে কেরামকে যে দ্বীন শিখিয়েছে, এগুলো কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন থেকে তাবিঈন, পরে কিন্তু এগুলো মুজতাহিদিনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে কিন্তু অদ্যপর্যন্ত পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছেছে। জি জি জি। এটা কিন্তু ওনাদের অনেক বড় অবদান। জাকির ভাই, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহি তাআলা মুকাশশাফাতুল কুলুবের মধ্যে লেখেন যে উলামা হচ্ছে রাসূলের আহকামকে ওয়াজ নসিহতের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছানোর জন্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা বলেন এই মুকাশশাফাতুল কুলুবের মধ্যে যে উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের আহকামকে, রাসূলের যে হুকুম ছিল এগুলোকে উম্মতের কাছে পৌঁছানোর জন্য ওয়াজ নসিহতের মাধ্যমে, আর মুজাহিদিন হচ্ছে রাসূলের আহকামকে জিহাদের মাধ্যমে পৌঁছানোর জন্য। আল্লাহ আল্লাহ। দেখেন এখানে উলামায়ে কেরামের কিন্তু কত সুন্দর শাননি বর্ণনা করেছেন যে যারা আলিম তাদের কাজ হচ্ছে রাসূলের দ্বীনকে, রাসূলের হুকুমকে, রাসূলের আহকামকে উম্মতের নিকট পৌঁছাবে বয়ানের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, লিখনির মাধ্যমে, তারপরে কি এই তাদরিসের মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে। রাইট রাইট। এদেরকে উলামায়ে কেরামদেরকে বলা হয়েছে ওরাসাতুল আম্বিয়া। ওরাসাতুল আম্বিয়া, এটা বলা হয় ওরাসাতুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় যে দয়া উলামায়ে কেরামের প্রতি। ওরাসাতুল আম্বিয়া বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আর সে সকল উলামায়ে কেরাম যাদেরকে আমার নবী নিজের ওয়ারিস বলেছেন, তারা সমাজের অবদান রাখবে না তো কারা রাখবে? ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আরো বলেন যে পৃথিবীর মধ্যে সবথেকে আফজল হচ্ছে আম্বিয়ায়ে কেরাম। জি। আর পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ওয়ারিস হচ্ছে নবীর ওয়ারিসগণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন, জি, আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উলামা যারা, এরা হচ্ছে কি আমার ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হচ্ছে নবীগণের কি ওয়ারিস, উত্তরসূরি। ইমাম গাজ্জালী বলতেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আফজল হচ্ছে নবীগণ, আম্বিয়াগণ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ওয়ারিস হচ্ছে নবীর ওয়ারিসগণ। সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে আছে যে উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। তো উলামা আমাদের সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে উলামাদের প্রয়োজন। কেন? ওনারাই কোরআন এবং হাদিস ভিত্তিক, ওনারা কোরআন এবং হাদিসের এই অনুসারে সমাজকে পরিচালনা করবেন, নিজের ফ্যামিলিকে পরিচালনা করবেন। অবশ্যই। অতএব একটা সমাজকে যদি পরিবর্তন করতে চাই তাহলে উলামা প্রয়োজন। আমার নিজের যদি আমি ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো আমলের দিকটা দেখি, আমার ব্যক্তিগতভাবে ছোট বা বড় যে কোনো আমলের দিকটা দেখি, প্রত্যেকটা আমল আমি পেয়েছি উলামায়ে কেরামের ওয়াজ নসিহতের মাধ্যমে, লেখনির মাধ্যমে, তাই না? প্রত্যেকটা আমল আমি পেয়েছি উলামায়ে কেরামের। উদাহরণস্বরূপ মাকতাবাতুল মদিনার মধ্যে একটি কিতাব আছে ফয়জানে নামাজ। ফয়জানে নামাজ নামে যে কিতাবটি আছে, যদি কোনো সাধারণ মানুষ পড়ে
যদিও নামাজের ব্যাপারে তার মধ্যে অলসতা ছিল আগে, আল্লাহ চাহে এই কিতাবের মাধ্যমে তার নামাজের প্রতি আগ্রহ শতগুণ বেড়ে যাবে। কেমনি হলো, ওলামা একরামের লেখনির মাধ্যমে এই কিতাব মাকতাবাতুল মদিনায় এসেছে, ছাপানো হয়েছে, সাধারণ মানুষের কাছে পৌঁছালো এবং কিতাব পড়ে এরপরে তার মধ্যে নামাজের ভালোবাসা সৃষ্টি হলো। খৌফে খোদার কথা যদি বলি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের অসংখ্য লিখিত কিতাব আছে যে খৌফে খোদার উপরে, আল্লাহর ভয়ের উপরে। আর এই কিতাব পরে হাজারো যুবকের তওবা নসিব হয়েছে, যা সমাজের মধ্যে প্রমাণ এখনও রয়েছে। তো এখন এদের লেখনীটা এটাও কিন্তু আমার গুনাহ থেকে বাঁচার এক অবদান তারা রেখেছেন। যদি আমরা এভাবে দেখি তবে আল্লাহর অনেক বড় দয়াকে ওলামা একরাম যে সমাজের জন্য, দেশের জন্য, আমার পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য অনেক বড় অবদান তারা রেখেছেন, সেটা অস্বীকার করা যাবে না। নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তালা শুনি অনুষ্ঠানে। এরপরে জহিরুল ইসলাম ভাই আমাদের সাথে এসেছেন ইনশাআল্লাহ তাআলা, তার থেকেও আজকের যে ওলামা একরামের অবদান বিষয় আমরা নিয়েছি তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে নুরুল আমিন ভাই একটি হামদে বারি তালা শুনিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। बड़ी सल्ले आला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लाह। अल्लाह सर्व शक्तिमान बंदर प्रति दयावान, अल्लाह सर्व शक्तिमान बंदर प्रति दयावान, अल्लाह सर्व शक्तिमान बंदर प्रति दयावान। प्रिय হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি মানেন মান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীর জির রোজা মোরা দেখাও নবীর জির রোজা সে তাই পড়ি এই কালিমা আল্লাহ 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 হায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কম্পন সৃষ্টি হয় রহমতেরি বৃষ্টি হয় আরশে কম্পন সৃষ্টি হয় রহমতেরি বৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয় মালা কুদরতের দৃষ্টি হয় যখন পড়ি এ কালেমা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। এভাবেই যেন স্রষ্টার মালিকের আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির এবং তার প্রশংসার মাধ্যমে যেন আমাদের সময়গুলো অতিবাহিত হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আসবো জহির ভাইয়ের কাছে। আজকের যে বিষয় আমরা নিয়েছি ইলম এবং ওলামার অবদান, এটা তো অস্বীকার করার মতো কোনো পথ অপশন কারো কাছে নেই, কিন্তু তারপরও সাধারণ মানুষের কাছে যখন আমরা বিষয়গুলো তুলে ধরি তখন তারা শুকরিয়া আদায় করা শিখে। আচ্ছা, কথা তো ঠিক, আমি সুন্নতের উপরে আমল করছি, এর পিছনে অবদান তো ওলামা ইকরামের, তাই না? আমি তো তাদের থেকেই শিখলাম। তো যখন সাধারণ মানুষ আমরা জানতে পারি যে আমার এই কাজগুলোর পিছনে অবদান কার, তখন এক তো ভালোবাসা মোহাব্বত ওলামা ইকরামের প্রতি বেড়ে যায়, দ্বিতীয় তাদের খেদমত করাটাও আমাদের উৎসাহ বাড়ে এবং তাদের প্রতি শুকরিয়া আদায় করাটাও আমাদের বেড়ে যায়। যদি কিছু মাদানী ফুল দিতেন আজকের বিষয় ইলম এবং ওলামার অবদান। জি, কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 43 নম্বর আয়াত। সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো। মিন উলামায়ে কেরাম, যারা জ্ঞানী তাদেরকে জানো। এটা সর্বসাধারণের জন্য আল্লাহ তাআলার একটি নির্দেশনা, নির্দেশ, হুকুম। আমি যখন কোনো বিষয় জানবো না, অজ্ঞ থাকবো, তখন আমি কার কাছে যাব? উলামায়ে কেরামের কাছে। দিলেন, বলা হয় নলেজ ইজ পাওয়ার, রাইট, জ্ঞানী শক্তি। আল ইলমুন নূর। বর্তমান পৃথিবীতে আমরা দেখি যে জাতি যত জ্ঞানী সে জাতি তত শক্তিশালী। আপডেট। আমরা যখন উলামা শব্দটা আসে, জি, আমরা মনে করি শুধুমাত্র পরকালীন জীবন কল্যাণ এর জন্যই না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ যে শিখিয়েছেন আমাদেরকে, মাওলা তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও। এই উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে হক যারা, তারা দুনিয়ার কল্যাণ দিয়েছেন, দুনিয়ার মুক্তি দিয়েছেন, আর আখিরাতের মুক্তি দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি দেখি পৃথিবীর দিকে দিকে যেখানে মানুষ নির্যাতিত হয়েছে, অধিকার হারা হয়েছে,
মানুষের অধিকারকে রক্ষার জন্য। পৃথিবীর ইতিহাসে রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখব ইসলাম হচ্ছে জুলুমের বিপক্ষে, জালিমের পক্ষে অবস্থান গ্রহণ। কখনো গোলামির জিনজির ইসলাম আমাদেরকে দেয়নি। তো উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে হক এর অবদান আমাদের জীবনের প্রতিটি পরদে পরদে লেগে আছে। তো আমরা যদি আসলে প্রকৃত ইসলামকে, প্রকৃত সুফিবাদকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা মানবতার মুক্তির দিকে যেতে পারবো। চমৎকার কিছু কথা ওলামায়ে কেরামের অবদানের ব্যাপারে জহির ভাই তুলে ধরলেন। আজ যেদিকেই তাকাই, যে দিকটাকেই দেখি না কেন, আমরা ওলামায়ে কেরামের অবদান আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আজ ফজরের রক্ত যখন হয় বাংলাদেশে, বা জোহরের রক্ত যখন হয়, আসরের রক্ত যখন হয়, বাংলাদেশের এমন কোনো স্থান আছে কিনা আমার জানা নেই যেখানে মাইকের আওয়াজ পৌঁছায় না। এমনও আছে যে এক জায়গাতে দাঁড়ালে 5 মসজিদের আজানের আওয়াজ আমার কানে আসে, এমনও জায়গা আমি দেখেছি বাংলাদেশে। এটা কাদের অবদান? সাধারণ মানুষের অবদান না, এটা ওলামায়ে কেরামের অবদান। মসজিদ বানানোর ফজিলত বয়ান করেছেন, মাদ্রাসা বানানোর ফজিলত বয়ান করেছেন, মুসল্লি বানানোর ফজিলত বয়ান করেছেন, নামাজি বানানোর ফজিলত বয়ান করেছেন। আর আজ বাংলাদেশকে বিশ্বের মধ্যে মসজিদের শহর বলা হয় ঢাকাকে। এটা কি তাদের অবদান নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। তবে ওলামায়ে কেরাম হকপন্থী, এর উদ্দেশ্য হলো ওলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন, আকীদা শুদ্ধ যাদের, ওলামায়ে আহলে সুন্নাত, এই ধরনের ওলামায়ে কেরামের কথাই আমাদের উদ্দেশ্য। জাকির ভাই, উলামায়ে কেরামের অবদান হবেই না কেন? যেখানে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, উত্তরসূরি। পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি প্রথম মানবের কথা বলি, তিনি হচ্ছেন একজন নবী, আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবং পৃথিবীর ইতিহাসে যে ধর্ম বলেন বিভিন্ন, দেখি নবী আলাইহিস সালাম তারা আসছেন, পরবর্তীতে বিভিন্ন বিকৃত হয়ে গেছে, সেটা ভিন্নতর ইতিহাস। পৃথিবীতে যখনই পৃথিবীর বাঁকে বাঁকে প্রয়োজনে মানুষ দিশেহারা হয়েছে, পথ হারা হয়েছে, মানবতাবাদের বিরুদ্ধে চলে গেছে, হিংস্রতার আশ্রয় নিয়েছে, যখনই মানুষগুলো সৃষ্টির অকল্যাণ সাধনে মেতে উঠেছে, উল্লাস করেছে, ঠিক তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে তাদেরকে মানবতাবোধ ফিরিয়ে আনার জন্য কাদেরকে পাঠিয়েছেন? নবীগণ আলাইহিস সালাম, আম্বিয়াগণ। আর আম্বিয়াগণ তার সবসময় আসেন নাই, তাদের প্রতিনিধি হিসেবে জামানায় জামানায় উলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করেছেন, আউলিয়ায়ে কেরাম প্রতিনিধিত্ব করেছেন। তার মানে আমরা সৃষ্টির সূচনা থেকেই যদি আমরা দেখি, তাহলে এটাকে আমি মানতে বাধ্য যে পৃথিবীর মানব অকল্যাণ থেকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, অমানুষগুলোকে মানুষ করার জন্য, অসত্যকে সত্যের পথে দেখানোর জন্য, আধারকে আলোর দ্বারা বিনির্মাণের জন্য একটা শ্রেণীর প্রয়োজন। আর সেই শ্রেণীটা হচ্ছে উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে হক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন। এরপরে আমরা আহমদ হোসেন ভাই থেকে আরও কিছু আলোচনা শুনবো, আপনাদের কলগুলো শুনবো, জহির ভাই থেকেও আরও আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। ভালোবাসার সুধমরে তোমার দিওয়ানা রে বানা রসূল, ভালোবাসার সুধমরে দা রসূল, তোমার দিওয়ানা রে বানা রসূল। সুপ্রসন্ন গমর কর রসূল,
সুপ্রসন্ন ভাগ্যমোর করো রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল নূরানী চেহারা তোমার দেখাও রাসূল স্বপ্নে আমার শেষ তুমি শোধা আমারে রাসূল দিদারের শোধা আমারে রাসূল ভালোবাসার শোধা মোরে রাসূল তোমার দেওয়া রাসূল গুনাহের রোগী এলো তোমার দ্বারে গুনাহের রোগী এলো তোমার দ্বারে করে রাসূল তুমি মোরে সুস্থ করে রাসূল ভালোবাসার শোধা মোরে রাসূল সারা জীবন যে তোমার নাম লিখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা জীবন যেন তোমার নাম লিখি সব বাধা মোর দূর করে রাসূল সব বাধা দূর করে রাসূল ভালোবাসার শোধা মোরে রাসূল তোমার দিওয়ানা রে বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চোখকে শীতল করে দিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের মাধ্যমে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপরে আবার আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আফতাব মিয়া, ঢাকা থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই, তোমার মদিনা আমার প্রাণের মদিনা। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা গজল শুনতে চাচ্ছেন, নাতে রসুল শোনাব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। নুরুল আমিন ভাই নোট করে রাখেন, দর্শকের অনুরোধ পূরণ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
ময়মনসিংহ ভালুকা থানা খারুয়ালি গ্রাম আমার বাসা আমার নাম। আমি আপনাদের অনুষ্ঠানটা দেখি তো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ময়মনসিংহ ভালুকা থেকে আপনি কল করেছেন, যদি সম্ভব হয় ভালুকাতে মাদানী কাফলা নিয়ে যান দাওয়াত ইসলামের, আর না হয় আপনি মাদানী কাফলায় আসেন। প্রতি শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন মাদানী কাফলায় সফর করা হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে। ঢাকা সায়দাবাদে যদি আপনি আসেন দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ, এখান থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 দিনের মাদানী কাফলায় সফর করতে পারবেন। এরপরে দাওয়াত ইসলামীকে আপনার এলাকায় নেওয়া, আপনার মসজিদে নেকির দাওয়াত দেওয়া এবং মসজিদের মুসল্লি বাড়ানো, নামাজি বাড়ানো, যে কাজগুলো দাওয়াত ইসলামী করে থাকে দিনের কাজ, এলাকার মধ্যে আপনার এলাকায় শুরু হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ কাউসার, আমি একটি নাটের মাশাআল্লাহ, কালাম শুনতে চেয়েছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল দেন। আমি দিরাটি গ্রাম থেকে বলছিলাম, বগুড়া জেলা। মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আপনার যে অনুষ্ঠানটা করেন আমার অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠানটা। আমি আর আমার মা সবসময় এটা দেখি, অনেক ভালো লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ ফজল আহমেদ, গাজীপুর। আমি এটি নাচের আসল শুনতে চাই, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার নবী। আচ্ছা আচ্ছা, কালাম শুনবেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বলছিলাম ফরিদপুর থেকে মোস্তফা কামাল। মাদানী চ্যানেল আমি দেখি, আর আমার ওয়াইফ দেখে, আমরা পরিবার সবাই দেখি, কোনো চ্যানেল দেখি না। অনেক ভালো লাগে এগুলো দেখে দেখে, আমরা আসলে অনেক কিছু শিখছি। দোয়া দুরূদ শরীফ যেটা হয় শুনছি, এখনো রানিং আছে, আমরা এগুলো দেখি, এটা দেখে খুব উপকৃত হচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। বিভিন্ন এলাকার ইসলামী ভাইরা কল করছেন, অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। একজন আমাদেরকে SMS করেছিলেন আজকের প্রোগ্রামে, তিনি বললেন রহমতুল্লাহ প্রভাত অনুষ্ঠান সবসময় দেখি, আজকের যে বিষয় নিয়েছেন ইলিম নিয়ে অনেক জ্ঞান আজ আমরা অর্জন করতে পারছি মাদানী চ্যানেলের মাধ্যমে। শুকরিয়া আদায় করছেন তিনি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটু পরে অনুরোধের কালামগুলো শুনবো। আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন। ওলামা একরামের অবদান, ইলম ও ওলামার অবদান নিয়ে কিছু কথা শোনান আমাদের। এমন অবদান যেটা আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। মুবাল্লিগ দাওয়াত ইসলাম খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিলেন। জাকির ভাই, ওলামা আহলে সুন্নাত আমাদের নিকট হচ্ছে চেরাগের মতো একটা। জি, চেরাগ যদি না থাকে যেরকম অন্ধকার হয়ে যায়, আলো যদি না থাকে যেরকম অন্ধকার হয়ে যায়, তো উলামা আহলে সুন্নাত হচ্ছে আমাদের নিকট চেরাগের মতো। উনারা যদি না থাকে তাহলে জাতি এবং কওম অন্ধকারের দিকে চলে যাবে। একটা কওমকে ধ্বংস করতে হলে, একটা জাতিকে ধ্বংস করতে হলে যদি উলামাদেরকে শেষ করে দেওয়া, সরিয়ে দেওয়া হয়, তাহলে ওই কওম এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কিভাবে? তারা যদি আল্লাহ তাআলার হুকুম না জানে, তাহলে আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজ করবে, না শিখে। তারা যদি রাসূলের দ্বীন যদি না জানে, না শিখে, তাহলে তারা বেদিনদের মতো তাদের কাজকর্ম করবে, তারা বেদিনের মতো হয়ে যাবে। তো উলামা আহলে সুন্নাত হচ্ছে আমাদের নিকট একটা চেরাগ, বাতির মতো। জি, কোন একজন কবি খুব সুন্দরভাবে বলেন যে বিদ্যা অর্জনে তুমি শামার মতো জ্বলতে থাকো, কেননা বিদ্যাহীন ব্যক্তি খোদার সঠিক পরিচয় পায় না। যার কাছে বিদ্যা আছে, জ্ঞান আছে, তাকে আলিম বলা হয়। আর যার কাছে ইলিম নাই, সে আল্লাহ তাআলার সঠিক পরিচয় পায় না। আল্লাহ তাআলার পরিচয় পেতে হলে আমাদের ইলিম দরকার, উলামা হওয়া দরকার। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে একবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলেন। জি, রাতে ইমাম শাফির এখানে ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত জেগে ইবাদত করতেছে, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বিছনার মধ্যে আরাম করতেছে। যখন ফজরের সময় হলো, ইমাম শাফি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ওযুর জন্য পানি দিলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযু না করে ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ইমাম শাফি আশ্চর্য যে আপনি এত বড় একজন ইমাম, যার ঢঙ্কা পৃথিবীর চতুর্দিকে বাজতেছে, আপনি এক তো সারা রাত ঘুমিয়েছেন, দ্বিতীয়ত ফজরের নামাজ আপনি ওযু ছাড়া আদায় করেছেন, কারণ কি? তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা উত্তর দিলেন, হে ইমাম শাফি, আপনি সারা রাত নামাজ পড়েছেন, আপনার নিজের ফায়দা করেছেন,
আমি সারা রাত কোরআন এবং হাদিস থেকে 1000 মাসালা বের করে উম্মতের ফায়দা করেছি। উলামাদের অবদান হচ্ছে এরকম। জি জি, তাদের পরিশ্রম, ওনাদের পরিশ্রম দেখেন। কিতাবের মধ্যে আছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগ্রত থাকা কিন্তু খুব সহজ, কিন্তু বিছনার মধ্যে শুয়ে শুয়ে জাগ্রত থাকা খুব কঠিন। আমাদের উলামা আমাদের জন্য কেমন পরিশ্রম করেছে, ওনাদের রাত কি রাত, ওনাদের দিন কি দিন, ওনারা রাত দিন এক করে দিয়ে আমাদের জন্য কোরআন এবং আমাদের জন্য কিছু সমাধান রেখে গেছেন, কিছু সমাধান তারা রেখে গেছেন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারটা জহির ভাই, তার কাছে আসলেন উলামা ইকরাম যে কোরআনের তরজমা হওয়া দরকার, বিষয়টা খুব সুপরিচিত আমাদের। এজন্য বলছি এটা কত বড় অবদান আজ আমাদের জন্য রেখে গেছেন না আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। কোরআনের তরজমা করা দরকার। তা আলা হযরত বলেন এত সময় কোথায়, যতটুকু সময় পাই তা আপনাদের সামনেই বিভিন্ন কাজ কর্ম লেখা মাদ্রাসা এগুলো, তারপরেও তাকে দিয়ে, তারপরেও আলা হযরতকে দিয়ে তার মুরিদ কোরআনের তরজমা কানজুল ঈমান লিখিয়েই নিয়েছেন। হ্যাঁ, ওই সময় থেকেও সময়কে বের করে অবদান রেখে গেছেন তারা। উলামায়ে কেরামের ব্যাপার, জি, উলামা আউলিয়া এক এবং অভিন্ন, কিন্তু এক এবং অভিন্ন। এই যে উলামায়ে হক আহলে সুন্নাত আউলিয়ায়ে কামিলিন, ওনারা যদি দেখেন এই হকপন্থীরা যদি, এই সত্যের দিশারীরা যদি আরব ভূমি থেকে ভারতবর্ষে না আসতো, আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা কি ছিল আল্লাহ রাসূল আলাম, জি জি আমরা সবাই জানি। হ্যাঁ হ্যাঁ, ওনারা যদি আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই মহান দায়িত্বটাকে কাঁধে তুলে না নিতেন, আমরা হয়তোবা আল্লাহ হেফাজত করুক আমাদের গলায় আজকে পৈতা থাকতো, আল্লাহ, মাথায় হয়তো পাগড়ি থাকতো না। এই উলামায়ে হকের অবদান আমরা সবাই জানি যে এই ভারতবর্ষের মানুষ শ্রেণী বিন্যাসে নির্যাতিত হতো। একজনের বাড়ির সামনে দিয়ে গেলে আরেকজনের জুতা উঠাইয়া বুকে ধরে এসে যেতে হইতো। আল্লাহ আল্লাহ। এক শ্রেণী, আমি নাম বলছি না, এক শ্রেণীর লোক যে ঘাটে গোসল করত, ওই ঘাটে গিয়ে গোসল করলে তাদের পানি নাপাক হয়ে যেত, অন্য কাউকে এখানে গোসল করতে দিত না। ওই পাত্রের মধ্যে যদি একই ধর্মের লোক যে পাত্রে পানি পান করত, অথচ সে দরিদ্র বিধায় ওই পাত্রে পানি পান করলে ওই পাত্রটা নাপাক হয়ে যেত, তাদের বলতো তারা। এই যে শ্রেণী বৈষম্য, জি, মানুষ ওই মানুষকে কতটুকু নিকৃষ্ট অবস্থায় নিয়ে গেছে ভাবা যায়। এই শ্রেণী বৈষম্যকে ধূলিসাৎ করে আমির আর ফকিরকে এক কাতারে নিয়ে আসছে উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাইট। যেখানে তুমি আমির হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, ভিক্ষুক সে রাস্তার ভিখারি হতে পারে, মুচি হতে পারে, কিন্তু সে মানুষ, সে মানুষ। যখন সে নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দা, তাই না? আল্লাহর বান্দা, জি। আমির আপনিও আল্লাহর বান্দা, ফকির সেও আল্লাহর বান্দা। যখন কেউ একই পরিচয় দেয় আল্লাহর বান্দা, তখন তাদের সিরিয়ালটাও একই হয়, একই জায়গায় হয়। দেখেন বিষয়টা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই হকের কথাটা কারা শিখিয়েছে? উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। যে মানুষের মাঝে বৈষম্য দূর করো, উঁচু নিচুকে দূর করো, মানবতার কল্যাণে কাজ করো, সৃষ্টির কল্যাণে কাজ করো। অনেকে বলে উলামায়ে কেরামের মানবতার কল্যাণে কাজ কি? আরে জ্যোতির্বিদ্যার আবিষ্কারক কে? জ্যোতির্বিদ্যার আবিষ্কারক কে? আজকে আমরা যে কথাগুলো বলি চিকিৎসা বিজ্ঞান, জি, চিকিৎসা বিজ্ঞানের জনক কে? আজকে অপারেশন করছি, অপারেশনের জনক কে? উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। আমি আজকে যেহেতু অবদান এই বিষয়ে পড়তে পড়তে আসছিলাম, এক সময় যেমন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওয়াকফ করা হয় না জায়গা, জি, অ্যাজ ইট ইজ একইভাবে চিকিৎসা বিজ্ঞানের জন্য, জ্যোতির্বিদ্যার জন্য, ওই প্রতিষ্ঠানের জন্য, শিক্ষকদের জন্য মুসলমানগণ জায়গা ওয়াকফ করত। কারা শিখিয়েছে? উলামায়ে কেরাম। চিকিৎসা বিদ্যাকে অগ্রসর করার জন্য মুসলমান জায়গাকে ওয়াকফ করে দিত, সম্পত্তিকে ওয়াকফ করত। জ্যোতির্বিদ্যাকে এগিয়ে নেওয়ার জন্য উলামায়ে কেরামের উদ্বুদ্ধকরণের কারণে
সাধারণ মানুষ ওয়াকফ করতে, যেমন এখন মসজিদের জন্য আমরা করি না, মাদ্রাসার জন্য করি, হাসপাতালের জন্য করি, স্কুলের জন্য করি। তার মানে এই সকল কিছুর পিছনে যে মহান হাস্তিদের অবদান, মহান হস্ত কাজ করছে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। এবং আজও দেখেন, জি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। পৃথিবীতে বর্তমান সময়ে মানবতা সম্পর্কিত মানবিক যত সংগঠন আছে সকলেই এ কথার উপর একমত, সুদ ভিত্তিক সমাজ হচ্ছে শোষণের হাতিয়ার। সুদ ভিত্তিক সমাজ হচ্ছে ধ্বংসের কারণ। যদিও বা আমরা অক্টোপাসের মতো এটার মধ্যে আবদ্ধ হয়ে আছি, লেগেই আছি যদিও বা, কিন্তু এটা সবাই বলতে বাধ্য হচ্ছে ধ্বংসের কারণ এটা। উন্নত বিশ্ব উন্নত হচ্ছে, দরিদ্র বিশ্ব আরো দরিদ্রের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে একটা কারণে। এই কারণে জি উলামায়ে কেরাম এটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আমরা হাকিকতে চালিয়ে যাচ্ছে না জহির ভাই, আমি এখানে বলবো আমার দেশে এই ওলামায়ে কেরামের অবদান কেমন, পূর্ব থেকেই তারা এই ব্যাপারটাতে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিয়ে আসছে। আজ পর্যন্ত যেই লেভেলে আছে ওলামায়ে কেরামের কারণেই আছে। যদি পূর্ব থেকে এটার ব্যাপারে হুঁশিয়ারি না দিত, তবে এখন একটা মানুষ বাঁচত না এই কাজ থেকে। এবং এটাকে, হ্যাঁ যেটা বলছেন আপনি, ওটাকে হারামটাকে হারামই মনে করতো। ওলামায়ে কেরাম পূর্ব থেকেই এই হারামটাকে হারাম ঘোষণা করে আসছে, সাধারণ মানুষকে বাঁচানোর চেষ্টা করছে বিধায় আজকে এটা চলে। তবে ওপেনে করার এখনো লজ্জা পায়, কিভাবে বলবো, ভিন্ন করে বলে, সুদ বলে না, জি বলে না, কেন এটা ওলামায়ে কেরামের অবদান। এটা দেখেন, আমরা আমাদের চিন্তা চেতনা কতটুকু নিকৃষ্ট হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, যেহেতু বলতে হয় যে আজকে কাউকে যদি 1 কেজি শুকুরের গোশত কেটে দেয়, 1 লাখ টাকা দেবো, খাও, কোন মুসলমান খাবে না। কারণ তার মাইন্ডে বসে গেছে হারাম, এটা ঠিক। আমি যদি সুদের টাকা ব্যাংকে 12%, 10%, 8%, 6% নিয়ে ওই টাকাটা দিয়ে যদি মুরগির গোশত কিনে নিয়ে আসলাম, কি হলো? হারাম। কথাটা কি হলো? তো ঘুরে ফিরে এক জায়গাতেই চলে আসলো, অথচ আমরা ওইটা আনন্দ চিত্তে খাচ্ছি, ঠিক না? এই যে বিষয়গুলো বলেই হাকিকতটাকে উপস্থাপন করে কিন্তু উলামায়ে কেরাম এতে বিরত রাখছেন। এবং আরেকটা বিষয়, বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়, বর্তমান সোশ্যাল মিডিয়া, কোন সে পিতা, কোন সে মাতা আজকে পেরেশান না তার সন্তানকে নিয়ে? প্রচন্ডতম থেকে প্রচন্ডতম হালত চলে গেছে। জি, সবাই স্বীকার করে, যারা পিতা মাতা আছে তারা সবাই বলবে, যারা বুঝতে হয়ে গেছে তাদের কথা পাস্ট, যারা হাজিরি সময় আছে, যাদের সন্তানের বয়স 10 থেকে 25-এর মধ্যে, 30-এর মধ্যে, এরা বুঝতেছে। জি ঠিক। আমি প্রায় এই জিনিসটা নিয়ে ভাবি ভাই জাকির ভাই, সত্যি কথা, যে বাংলাদেশে যদি বর্তমানে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো না হতো, মাদ্রাসা না থাকতো, উলামায়ে আহলে সুন্নাত না থাকতেন, এই ছেলে মেয়েগুলাকে কন্ট্রোলে রাখা কত যে মহাবিপদ হতো। আল্লাহ 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 আল্লাহ, যেটা যে পিতা ভুক্তভোগী সে বুঝে একমাত্র। তা আমি মাদানী চ্যানেলের দর্শক বৃন্দুকে বলবো, আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বলবেন এটা কোত্থেকে? জন্মের সময় আজান দিয়েছে না আপনার কানে? জি। এটা শিখিয়েছে কে? অবদানটা কার? উলামায়ে কেরামের। জন্ম থেকে নিয়ে পোশাক পরব কিভাবে, নিগরানে সুরা, চমৎকার বলেছেন, কথা সুন্দর বলে, এটা আমার কাছে খুব মজা লাগে। আমরা পোশাক পরতে পারতাম না, পায়জামা পরতে পারতাম না, পায়জামা পরা শিখিয়েছে দাওয়াত ইসলামী, মিন উলামায়ে আহলে সুন্নাত, জি, আমির আহলে সুন্নাত, জি, মানে একই তো, একই। পোশাক কিভাবে পরতে হয়, তার শিষ্টাচার কি আমি জানতাম না। খাবার কিভাবে ধরতে হয়, খেতে হয়, সভ্যতা কি, এটা আমি জানতাম না। এটাকে আমাকে শিখিয়েছে। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও কি করতে হবে আমাকে তা শিখিয়েছে উলামায়ে আহলে সুন্নাত। অতএব উলামায়ে কেরামের কথা বলার সময় জিহ্বাকে সাবধান। রাইট রাইট রাইট, চমৎকার বলেছেন। যাদের এত অবদান আমার জীবনে, আমার পরিবারে, আমার ঘরে, তাদের ব্যাপারে যখন আমি কথা বলি তো লাগাম এটা রাখা উচিত, যে কোন কথা বলবো। এই যে জহির ভাই যেটা বললেন, যখন দুনিয়াতে আসছি আমার কানে আজান দেয়া হয়েছে, যখন আমার বিয়ে হলো, উপায় অন্তত আর নেই,
এমন তো কেউ নেই কি আমার এক বন্ধু এসে আমার বিয়ে পড়ালো, আমার বাবা আমার বিয়ে পড়ালো। ওলামা ইকরামদেরকেই ডাকতে হয়, ওলামা ইকরাম এসেই এই শুভ কাজটাকে সম্পূর্ণ করে দেন। আমি যখন দুনিয়া থেকে চলে যাই, জানাজার নামাজটা শুরু হয়, তখনও কোনো না কোনো ইমামকে দিয়েই তো পড়াতে হবে আপনাকে, তাই না? সেও একজন আলিম। তো আমার প্রত্যেকটা ঘাটিতে যদি ওলামা ইকরামকে প্রয়োজন হয়, প্রত্যেকটা ঘাটিতে ওলামা ইকরাম প্রয়োজন। আচ্ছা, দুনিয়া থেকে চলে গেলাম, জানাজাও হয়ে গেল, 2 মিনিট একটু দোয়া, 2 মিনিটের জন্য একটু দোয়া করা, সেটার জন্য ওলামা ইকরামকে ডাকতে হয়, প্রয়োজন হয়। কেননা আমি সাধারণ মানুষ, হাত তুলে দোয়া করব না কি করব, কি বলবো সেটাই তো জানি না। তো এখানেও ওলামা ইকরামকে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ওলামা ইকরামের ব্যাপারে যখন কথা বলি আমরা, তো একটু সাবধানে বলা উচিত। জাকির ভাই, এটা না বললে না, এই জন্য আরজ করছি 2 মিনিট একটা মেসেজ। সেটা হচ্ছে এই গুটি কয়েকজন ব্যক্তির খারাপ কাজের কারণে ওলামার সমাজ দূষিত হবে না। রাইট। যদি আপনি এটা বলতে চান, তাহলে আমি বর্তমান পৃথিবীর উদাহরণ দিব আপনাকে। রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের বিচার বিভাগ, প্রশাসন, ব্যাংকিং সেক্টর, চিকিৎসা, কোন সে ডিপার্টমেন্ট আছে যেখানে করাপশন নাই? কোন ডিপার্টমেন্টের লোক কি বলতে পারবে যে আমার এই ডিপার্টমেন্টের কোন লোক করাপশনের সাথে, দুর্নীতির সাথে যুক্ত না? সম্ভব? ও উলামায়ে কেরাম এখন শক্তিশালীভাবে কথা বলতে পারে না দেখে তাদেরই সব দোষ না? ঠিক আছে না? আসলে বিষয়টাকে আমাদের মেজরিটি মিডিয়া আমাদের হাতে না, পশ্চিমাদের হাতে, এটা সবাই জানে, ওপেন ব্যাপার। বিধায় আজকে উলামায়ে কেরামের পিছনে যাতে জাতি না চলে, এজন্য উলামায়ে কেরামকে খারাপ হিসেবে সামান্য কোনো কিছু ঘটলে এটাকে আরো বড় করে রংচং করে সেটাকে সমাজের মধ্যে উপস্থাপন করা, যাতে করে উলামায়ে কেরামের কাছ থেকে মুখকে ফিরিয়ে নেয় মানুষ। এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, কিন্তু কখনো এটা সম্ভবপর না। কারণ যা রক্তের সাথে মিশে আছে, চিন্তা চেতনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেক্টরে যে উলামায়ে কেরাম মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে মিশে আছে, পরিবারের কল্যাণে, তাকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কেন আল্লাহ তাআলা এ ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য এমন কিছু করা, এমন কিছু বলা, এ থেকে যেন আমরা নিজেরা বিরত থাকি। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। নুরুল আমিন ভাই, অনুরোধের কিছু কালাম ছিল। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আও যে বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় আছে প্রিয় নবীর কাছে এসে আও যে বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় আছে আদেশ দিলে মুস্তাফা আদেশ দিলে মুস্তাফা দয়া করলেন তার খোদা তোর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা
পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর জোয়ায় পেয়ে তুমি সঙ্গে মদিনা, নবীর জোয়ায় পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। যাব আমি মোহে কাঁপে রশাদিরা, যাব আমি মোহে কাঁপে রশাদিরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী, ভালোবাসা নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী, ভালোবাসা নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে দেখতে দর্শক শ্রোতা প্রায় সময় শেষের দিকে, কয়েক মিনিট আছি আপনাদের সাথে। আরো কিছু মাদানী ফুল আমরা আহমদ হোসেন ভাই থেকে শুনবো, জহির ভাই থেকে শুনবো শেষ কথাগুলো, এরপরে সালাতু সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ হোসেন ভাই। প্রধান আমাদের সাধারণ আওয়ামের মধ্যে, জি দেখেন আমার পিতামাতা বা একজন মা একজন বাবা তার সন্তানকে যে মহাব্বত করে লালন পালন করে, এটার মধ্যে কিন্তু স্বার্থ থাকে। কিন্তু উলামা আহলে সুন্নাত যে দ্বীনের খেদমত করেছে নিঃস্বার্থ। সুবহানাল্লাহ। আমরা শেখে তরিকত আমির আহলে সুন্নতের জাতের দিকে যদি তাকাই, উনার অক্লান্ত পরিশ্রমে আজকে শত শত কিতাব বের হচ্ছে। জি, এখানে কিন্তু উনার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। হ্যাঁ, স্বার্থ একটাই, উম্মতে মুহাম্মাদি যেন দ্বীনের পথে চলে আসে। আজকে হাজারো জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা কায়েম হয়েছে, উনার কিন্তু এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। টাকা ইনকাম করা, নিজের শহরত, নিজের প্রচার প্রসার কিন্তু ওনার উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, রাসূলের উম্মত যেন দ্বীন শিখতে পারে, রাসূলের উম্মত যেন কোরআন শিখতে পারে, রাসূলের উম্মত যেন হাদিস শিখতে পারে। দেখেন জাকির ভাই, আমরা যদি মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলার দিকে তাকাই, যখন এক সময় মানুষ ইলমে দ্বীন অর্জন করত আরবি কিতাবের মাধ্যমে, পরে যখন সময় পরিবর্তনের হতে 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 মানুষ ফার্সির দিকে ঝুঁকে পড়লো। পরে ফার্সিও মানুষ শিখতে অনাগ্রহী, শিক্ষা বন্ধ করে দিল।
মানুষ উর্দুর দিকে ঝুঁকে পড়লো। তখন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে একটা কিতাব দিয়ে গেছেন, বাহারের শরীয়ত। কেন? মানুষ এখন আরবি পড়তে পারে না, আরবি মানুষ শিখতে পারতেছে না। মানুষ দিন কিভাবে শিখবে, রাসূলের শরীয়ত কিভাবে শিখবে, আহকাম কিভাবে শিখবে, ওনার মাথায় যখন আসলো তখন উনি উর্দুতে একটা কিতাব লিখে দিয়ে গেছে আমাদেরকে, বাহারের শরীয়ত। বলা হয় যে বাহারের শরীয়ত এমন একটা কিতাব যে কেউ যদি বাহারের শরীয়ত পড়ে তাহলে সে আলেম হয়ে যাবে। না, আলেম বানানে ওলা কিতাব। কেউ যদি বাহারের শরীয়ত পড়ে তাহলে তার আকীদা সহিহ হবে, তার শরীয়ত মানে নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন মাসআলাগুলো মুফতি আমজাদ আলী আজমি একত্রিত করে আমাদেরকে দিয়েছেন। এটা 20 খণ্ডের। এটা লিখতে একদিন 2 দিন কিন্তু না, মাস কি মাস, বছর কি বছর ওনার পরিশ্রম। আমরা যদি তাকাই মুফতি নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলার দিকে, উনি আমাদেরকে তাফসিরে নাঈমে দান লিখে দিয়ে গেছে। আমরা যদি তাকাই মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলার দিকে, উনি আকীদার অনেক কিতাব আমাদেরকে লিখে দিয়ে গেছে। যখন আহলে সুন্নতের প্রতি যখন বাতিল আকীদাপন্থীরা যখন আক্রমণ করলো, যারা সাধারণ মানুষ, যারা মাদ্রাসায় যাচ্ছে না, তখন উনারা কিভাবে নিজের ইমান আকীদাকে বাঁচাবে, তখন মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আকাইদের কিতাব দিয়ে গেছে। ইলমুল কোরআন এমন একটা কিতাব, অনেক খুব সুন্দর, অনেক সুন্দর একটা কিতাব। জাল হক আমাদেরকে লিখে দিয়ে গেছে। বিভিন্ন কিতাব ওনারা অনেক পরিশ্রম করে আমাদেরকে দিয়ে গেছে। এটা কিন্তু কম ইহসান না। ওনারা যে খেদমত গুলো করেছেন, ওনারা কিন্তু আমাদের থেকে টাকা চান নাই, পয়সা চান নাই, ইজ্জত চান নাই, সম্মান চান নাই। ওনারা আজ থেকে 50 বছর 100 বছর আগে লিখে দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আজও পর্যন্ত সে কিতাবগুলো প্রচলন আছে এবং আজও পর্যন্ত মানুষ পড়ছে, জ্ঞান অর্জন করছে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়াকে এই কথাটা প্রায় সময় বলতে শুনি মাদানী মুজাকারাতে, কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন তো বলে বাহারের শরীয়তের এত খণ্ড দেখে নেন, বা ফতোয়া রেজাবিয়া শরীফের এত খণ্ড দেখে নেন, বা এই কিতাবের মধ্যে এই মাসলা মাসাইলগুলো আপনি পাবেন। যখনই আমিরুল সুন্নাতের সামনে এমন কোনো প্রশ্ন আসে বা উত্তরের কথা বলেন, তিনি উত্তর কম বলে এরপরে কি করেন, কিতাবের রেফারেন্স দিয়ে দেয়। এই কিতাবটা ওলামা একরাম যদি হয়, মাদানী ইসলামী ভাই হয়, মুফতি সাহেব হয়, তো রেফারেন্স দিয়ে দেন, বলে এই কিতাব বাহারে শরিয়াত বা এই কিতাব আপনি এই পৃষ্ঠা এখান থেকে পড়ে নেন, তো এর রেফারেন্স, এর কথাগুলো এখানে পাবেন। উত্তর দিতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে কিতাবের নাম বলে কেন, যাতে আমাদের কানের মধ্যে বসে যায় যে কিতাবের মধ্যে আছে, খুঁজলে পাবো আমরা। কিতাবের নাম এটা কিন্তু আমিরুল সুন্নাতকে প্রশ্ন করলেন যে হুজুর, যেহেতু আপনি কিতাবের নামও জানেন, পৃষ্ঠা নাম্বারও জানেন, তো বলার আপনি উত্তর তো দিতে পারেন, কিতাবের নাম সবাইকে কেন বলেন? আমিরুল সুন্নাত বলেন এর মধ্যে 2টা হিকমত আমার। একটা হলো গিয়ে যে কিতাব লেখছে তার ভালোবাসা তার অন্তরে পৌঁছে যাবে। নাম্বার 2, কিতাবের প্রতি সে ধাবিত হবে। একটা মাসলা পড়লো, ভালো লাগলো না, সামনে আরেকটা মাসালা পড়া শুরু করে দিবে, একটা উত্তর পড়া সে শুরু করে দেবে। কিতাবের প্রতি তার ভালোবাসা বাড়বে এবং যিনি লেখছেন লেখকের ভালোবাসাও তার অন্তরে চলে আসবে। কিছু হিকমত তিনি এখানে বয়ান করলেন। দুনিয়াদার ব্যক্তিদেরকে দ্বীনের পথে নিয়ে আসে এই উলামায়ে আহলে সুন্নাত তথা আমির আহলে সুন্নাতের অবদান নিঃসন্দেহে আজকে সারা পৃথিবীতে, আপনি পৃথিবীর যে দেশে যান, জি মানচিত্রে যে দেশগুলো আছে, প্রত্যেকটা দেশের মধ্যেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া হেদায়েতের রৌশনী আলোকিত করছেন। হযরতে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন আলিম ব্যক্তি যে মানুষকে কল্যাণের বিষয় শিক্ষা দেয়, নিজের কথা ভুলে যায়, তার উদাহরণ হলো এমন প্রদীপের মতো যে নিজে জ্বলতে জ্বলতে অন্যকে আলো প্রদান করে। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে এরকম অসংখ্য উলামায়ে কেরামকে দেখেছি। একবার এক আলিম সাহেব, এরকম বয়স্ক আলিম, অনেক বড় জাইয়দ জিদ্দান আলিম সাহেব, ওনার জীবনটা দেখে আমি খুব আশ্চর্য হলাম। নিজে অবস্থান করছে একটা সাধারণ চকি, হোগলা বিছানো, পাটি বিছানো, হোগলা, আচ্ছা পাটি দিলে উন্নতটা, দামিটা, আচ্ছা, আর হোগলাটা এলো একেবারে নর্মাল, যেটা 60-70 টাকা দামের, যেটা হোগলা বিছানো, সেখানে সে বসা, চিরা মুড়ি খাচ্ছে। মানে আমি দেখে আশ্চর্য হচ্ছিলাম। এরকম আমাদের আরো উত্তরবঙ্গের মুফতি সাহেব, ওনার জীবন, ওনার বাড়িতে আমি গেলাম, দেখলাম ওনাদের চলা আসলে, এবং দাওয়াত ইসলামীকে যারা মোহাব্বত করে, অনেক উলামায়ে কেরামকে আমি দেখেছি যে ওনারা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রওশনীতে ওনারা আলোয় আলোকিত, যে নিজেরা ওনাদের জীবনের দিকে কোনো পরোয়া করেন নাই, সারাটা জিন্দেগি
প্রদীপের আলোর মতো খালি নিজে জ্বলেই গেলেন আর অপরকে আলোকিত করে গেলেন। এই জাতিকে, এই মুসলিম উম্মাকে, পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করে গেল। অতএব আমাদের উচিত ওই আলোয় আলোকিত হওয়া। এবং আমি যেন এই নিয়ত করি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে কারিমা, তুমি আলিম হও, যদি না হয়ে থাকো আলিমের পিতা হও, আলিমের আত্মীয় হও, আলিমের সাথে সম্পর্ক রাখো। আমি বলবো অন্তত পক্ষে আপনি আপনার পরিবার থেকে একজন হলেও তাকে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাতে ভর্তি করান, মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করিয়ে তাকে আলিম বানান। দুনিয়া এবং আখিরাত উভয়টায় ইনশাআল্লাহ তাআলা আপনি আলোকিত পাবেন। এবং যদি আপনার কোনো আত্মীয় স্বজনের মাঝে, কোনো পরিবারে কয়েকটা ছেলে থেকে থাকে যে আলিম হয়েছে, আপনি তার বাবা মাকে জিজ্ঞাসা করবেন এবং তার জীবন চলার অ্যাক্টিভিটিসে হালাতের উপর জিজ্ঞাসা করবেন। তবে মনে রাখবেন, মেজরিটি ইজ গ্র্যান্টেড, অধিকাংশটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, যে কোন সন্তানটা, কোন ছেলেটা দেশ জাতির কল্যাণে, পরিবারের কল্যাণে, পিতা মাতার কল্যাণে কাজ করেছে। এবং বর্তমানে দেশের প্রয়োজনে আমি মনে করি যারা উলামায়ে কেরাম, তারাই দেশের প্রয়োজনে সবার আগে অগ্রসর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। একজন আলিম সাহেব জানেন দেশের ভালোবাসা কতটুকু প্রয়োজন। তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের ভালোবাসা নিয়ে, নিজের মাতৃভূমির ভালোবাসা নিয়ে যে উক্তি, যে বাণীগুলো রেখে গেছেন, সেটা একমাত্র ওলামায়ে কেরাম জানেন। আমরা সবাই জানি কথাটা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন মদিনাতুল মুনাওয়ারার দিকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। জন্মভূমির ভালোবাসা। তো দেশকে ভালো কিভাবে বাঁচতে হবে এটা ওলামায়ে কেরাম ভালো জানেন। এজন্য বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ওলামায়ে কেরাম প্রয়োজন, দরকার। আর এদের অবদান আছে আজও পর্যন্ত, আর থাকবে চিরকাল। এটা চিন্তাভাবনা করে নিজে আলিম হওয়া অথবা সন্তানকে আলিম বানানো বা আলিমের সংস্পর্শে থাকার এতটুকু চেষ্টা আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারো মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে, আমারো মরণ কালে আপনাকে নিকটে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না, আমারও মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे सलाम शम्अ बज़ में हिदायत पे डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों फैज़ से सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।